মিডিয়াতে যারা থাকে তোমাদের সবার কেন মিডিয়াতে যারা কাজ করে তাদের প্রত্যেকেরই সুগার ড্যাডি আছে। এমনকি মিডিয়াতে কাজ করতে গেলে অনেকেই অভিযোগ করেছেন যে আমি যখন কাজ করতে যেতাম তখন বাজে প্রস্তাব আসতো। এমন একটি বাজে প্রস্তাব পেয়েছিল বর্তমান সময়ের তরুণ প্রজন্মের আরেক অভিনেত্রী আইরিন ইরানি। সম্প্রতি আইরিন ইরানি তিনি বাংলাদেশের যে সেরা ক্রিকেট পেসার তারকা রুবেল হুসেইন, ওনার রুবেল এক্সপ্রেস মোটরসাইকেল ইয়ামাহা সেটা উদ্বোধন করেছেন। আমরা এর পূর্বে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে সেরা 3 তারকার সঙ্গেই এই জনপ্রিয় মডেল অভিনেত্রী ফ্যাশন ডিজাইনার তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে অনেকেই পরিচালক আছে বা অনেকে আছে যে বাজে প্রস্তাব দেবে আপনাকে, তবে মিডিয়াতে কাজ করতে গেলে বিভিন্ন আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দু হতে হয়। সব কিছুকে অপেক্ষা করেই সামনের দিনগুলো আপনাকে এগিয়ে যেতে হবে। আমরা এর পূর্বে আরও অনেক অভিযোগ শুনেছিলাম যে এক অভিনেত্রী তিনি টাকা পয়সা সব কিছু বাবার জায়গা জমি বিক্রি করেও মিডিয়াতে কাজ করতে গিয়েছিল। তারপর উনি যেন চেহারাটা একটু শ্যামলা বরণের হওয়ায় উনি তেমন সুযোগ পাননি এবং এমনকি তিনি কাঁদতে কাঁদতে মিডিয়াতে এসে বলেছিল যে আমার বাবার জায়গা জমি সব কিছু বিক্রি করে আজ আমার এই অবস্থা, কিন্তু মিডিয়াতে আমি সুযোগ পেলাম না। আমার চাইতে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও নায়িকারাও তারা আজ নায়িকা হয়েছেন। আমি বুঝতে পারলাম না তারা কিভাবে নায়িকা হয়েছেন। অথচ বর্তমান সময়ের তরুণ প্রজন্মের আরেক অভিনেত্রী মডেল ফ্যাশন ডিজাইনার ভিডিও তথ্যচিত্রে যাকে দেখা যাচ্ছেন উনি হলেন আইরিন ইরানি। তিনি কিন্তু খুব কম সময়েই প্রায় 10 লক্ষ মিলিয়ন ফলোয়ারের তিনি একটা পেজের মালিক হয়েছেন। ওনাকে অনেক মানুষই অনুসরণ করে, যার ফলে আজ তিনি এই পর্যন্ত আসতে পেরেছেন। এই অভিনেত্রী তিনি বলেছেন সিনেমার কাজের চাইতেও অভিনয়ের অর্থাৎ মডেলিংয়ের টাকা বেশি, বিজ্ঞাপনের টাকা বেশি। আমরা হয়তো অনেকেই অবাক হয়ে যাই যে সাকিব আল হাসান এবং যে অভিনেত্রী দিঘি জায়েদ খানের সিনেমা কম, দেশ বিদেশে অনেক জায়গায় তারা শোরুম উদ্বোধন করতে যান, তারা কেন সিনেমা না করে বর্তমান সময়ে ডালিউড কুন অপু বিশ্বাস তিনিও ব্যস্ত সময় পার করছেন বিজ্ঞাপনে। কেন বিজ্ঞাপনে যাচ্ছেন? এর একমাত্র কারণ হলো বিজ্ঞাপনের টাকা বেশি, মডেলিংয়ের টাকা বেশি। এখানে দেখা যাচ্ছে আরেক সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে এবং রুবেল হোসেনের সঙ্গে এই অভিনেত্রী এবং মডেল তিনি মূলত আমি শুরুতেই বলেছি যে রুবেল হোসেনের যে একটা শোরুম আছে উদ্বোধন করেছেন, সেখানে গিয়ে তিনি নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। ধাপে ধাপে তিনি অনেকে যারা মিডিয়াতে আসতে চান তাদেরকে সতর্ক করেছেন মিডিয়াতে কাজ করতে হলে অনেক লোক কথা শুনতে হবে। আপনি যদি সে ধৈর্য থাকে, আপনাকে যদি টিকে থাকতে পারেন তাহলে আসতে পারেন, তবে আপনাকেও নিজের প্রতি খেয়াল রাখতে হবে এবং কে কি বললো না বললো সব কিছু উপেক্ষা করে মিডিয়াতে কাজ করতে হবে। ধন্যবাদ। এই অভিনেত্রী আইরিন ইরানির সর্বশেষ তথ্য হলো এটাই, তিনিও বাজে প্রস্তাব পেয়েছিলেন মিডিয়াতে কাজ করতে এসে।